সবার আগে যারা জাহান্নামে যাবে, মহা পরাক্রমশীল আল্লাহ তাআলা অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, তবে যদি গুনাহগার ও অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা। সাধারণত প্রতিটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তওবা করবে, এটি স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়ুম রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ থেকে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যর প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকেই বড় মনে করত, অথবা লোক দেখানো উদ্দেশ্য সালাত, জাকাত আদায়, ইলম বা জ্ঞান অর্জন ও জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত একটা হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মনে যাররা জবের দানা পরিমাণ গর্ব বা অহংকার থাকবে, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এরপর জৈনিক ব্যক্তি বলেন, মানুষ এটাই পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক, এমনকি তার জুতা সুন্দর হোক, তাহলে তাও কি অহংকার? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। আসলে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ করা। সহিহ মুসলিম শরীফের হাদিস, 91 নম্বর পৃষ্ঠা। 3 ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। সবার আগে 3 ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে, ওই 3 ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর, আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ। আল্লাহ তাআলা প্রথমে শহীদকে নেয়ামতগুলো দেখিয়ে প্রশ্ন করবেন, এসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ? সে উত্তর দেবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছ লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে। তাকে দেওয়া সম্পদ দেখে আল্লাহ বলবেন, এসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো? সে উত্তর দিবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্য এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি অথবা মানুষকে বিলিয়ে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি দান করেছো যাতে লোক তোমাকে দানবীর বলে, দাতাশীল বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই, তোমার কোনো প্রাপ্তি নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার একজন আলেমকে নিয়ে আসা হবে।
আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞেস করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছ, কাজে খাটিয়েছ? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়। সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো, তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। সুনানে তিরমিজি শরীফের হাদিস 2382 নম্বর পৃষ্ঠা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। অতএব প্রত্যেক মুসলিমদের উচিত ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, আল্লাহর হুকুম আহকাম তিনি যা নিষেধ করেছেন সেই নিষেধকে অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বলেছেন করতে সেটা আমাদের করতে হবে এবং কোরআন হাদিসে কি বলে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। জীবন আলোয়, কোরআনের আলোয় আলোকিত করতে হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।